তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন। রাসূল সাল্লামের স্ত্রী ছিল কতজন? 9 জন একসাথে থাকতো, কিন্তু মোট 11 জন। রাসূল সাল্লামের স্ত্রী মোট 11 জন, কিন্তু 9 জন সবসময় গিয়ে একসাথে থাকতেন। রাসূলদের আদর্শ বিবাহ করা, তাদের সন্তান থাকা, স্ত্রী থাকা, এটা হলো সকল রাসূলের কি আপনার এটা নীতি। তো সেই নীতি আমরাও যদি পালন না করি তাহলেও আমরা আমাদের রাসূলের অনুসারী হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যে নাজিল হয়েছে, এর প্রেক্ষাপটও হলো ইহুদি এবং খ্রিস্টানরা তারা সমালোচনা করলো যে দেখো মুহাম্মদ সে নিজেকে নাবী বলে দাবি করতেছে, অথচ তার একজন নয়, দুইজন নয়, মানে 9 জন কি স্ত্রী। তাহলে সে কি পরিমাণ নারীদের প্রতি লোভী, এই আপনার কি অপবাদ আপনার কি করলো, মানে দিতে থাকলো। তো তাদের এই অপবাদটাকে প্রত্যাখ্যান করার জন্য যে এটা শুধু মুহাম্মাদের নীতি নয়, যত রাসূল এবং নবী আমি প্রেরণ করেছি সকলেরই স্ত্রী ছিল, তো তোমরা কেন এই ধরনের অপবাদ উত্থাপন করতেছো? তোমাদের উদ্দেশ্য কি? সকল রাসূলের স্ত্রী ছিল, তাদের সন্তান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলে তাদের দোষ কি? মানে এদেরই হলো যে নবী যদি হয় তো নবীরা আবার বিবাহ করে নাকি? নবীদের জন্য কি বইয়ের দরকার হয় নাকি? তো এটা তো আল্লাহ রাব্বুল আলামিন সকল রাসূলের জন্যই করেছেন। তো আমাদের রাসূল তো তাদের ব্যতিক্রম না, মানুষ। অতএব মানবীয় যে চাহিদা, মানবীয় যে আপনার কি দাবি, এগুলো কি আমাদের রাসূলেরও ছিল। যার কারণে রাসূলুল্লাহ বাজারে যেতেন, তারপরে কি আপনার হাটঘাট করতেন, তারপরে আপনার আরও অন্যান্য কি কাজকর্ম করতেন, এগুলো কি রাসূলুল্লাহ করেছেন। অর্থাৎ বিবাহ শাদীও কি নবী করতেই পারে, কিন্তু তিনি নবী, তার কাছে ওহী করা হয়, জিবরিল আলাইহিস সালামকে পাঠানো হয়, তোমাদের কাছে পাঠানো হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন। রাসূল সাল্লামের স্ত্রী ছিল কতজন? 9 জন একসাথে থাকতো, কিন্তু মোট 11 জন। রাসূল সাল্লামের স্ত্রী মোট 11 জন, কিন্তু 9 জন সবসময় গিয়ে একসাথে থাকতেন। যে কেউ মারা গেলে তখন কি আবার ওটা পূরণ করেছেন। তাহলে রাসূল সাল্লামের স্ত্রীর সংখ্যা হলো 11 জন। তাহলে রাসূল সাল্লাম 11টি পরিবার বা 9টি পরিবার কি করেছেন? তিনি চালিয়েছেন। আর আমরা কয়টা চালাই? আমরা চালাই একটাকে সামাল দেওয়া কি আমাদের জন্য বড় কঠিন হয়ে যায়। তাহলে আমরা এই বিবাহ শাদীটা করব কার, মানে কি কার হুকমে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে আপনার বিবাহ করতে হবে। যখনই আমরা প্রাপ্ত বয়স্ক হয়ে যাব বিবাহ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে লক্ষ্য করে বলেছেন যে ইয়া মাশারাস শাবাব, যে হে যুবকের দলেরা। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ইয়া মাশারাস শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা, যে হে যুবকেরা বা হে যুবকের দল, তোমাদের মধ্যে যারাই সক্ষম, মানে কি শারীরিকভাবে যাদের কি আছে, যোগ্যতা আছে, এবং অর্থনৈতিকভাবে যাদের যোগ্যতা আছে, ফালিয়াতাজাওয়াজ, সেই যেন কি করে? বিবাহ করে নেয়। বিবাহ করলে কি লাভ? এখানে সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে একজন নারী এবং একজন পুরুষের চক্ষুকে আপনার কি পরপুরুষ এবং পর নারী থেকে নিচু রাখবে। মানে একজন নারী পুরুষের দিকে তাকাবে না আপনার কুদৃষ্টিতে, আবার একজন পুরুষ কোনো নারীর দিকে কুদৃষ্টিতে তাকাবে না, দৃষ্টি কি যাবে না। তাহলে দৃষ্টিকে অন্য মেয়ে এবং অন্য ছেলের থেকে কি নিচু রাখবে? কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়ে বলেছেন যে ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজি, আর লজ্জা স্থানের সবচেয়ে কি আপনার সংরক্ষণকারী, লজ্জা স্থানকে সবচেয়ে বেশি হেফাজত করবে আপনার কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াতে। তাহলে মানুষ আপনার 2টা কারণে আপনার কি হয়? অবৈধ সম্পর্কে জড়ায়। 2টা কারণে। একটা হলো চোখে কোনো নারীকে দেখে খুব ভালো লেগে গেলে, চোখে যদি কোনো পুরুষকে কোনো নারীর ভালো যদি লেগে যায়, তখন তার সাথে সম্পর্ক গড়ার কি করে? চেষ্টা করে। কিসের কারণে? যৌবনের কারণে। তাহলে আমাদের বিবাহ বন্ধনে যখন আবদ্ধ আমরা হয়ে যাব, তখন এই দৃষ্টিটা সচরাচর তখন অন্য মেয়েদের প্রতি কি আমাদের যাবে না, আবার মেয়েদের দৃষ্টি ছেলেদের দিকে কি আপনার যাবে না। তাহলে এটা হলো আমাদের 1 নম্বর উপকারিতা, যে আমাদের চোখকে নিচু রাখবে। যখন আমার চাহিদা মিটে যাবে আমার স্ত্রীর মাধ্যমে, বৈধ স্ত্রীর মাধ্যমে, অটোমেটিক আমার দৃষ্টি অন্যদিকে যাওয়া আপনার কি হবে? বন্ধ হবে। তবে কুস্বভাব আমাদের আছে,
যতই আপনার কি ঘরে সুন্দরী বউ থাকুক, যখন আমরা এই মানবীয় চোখ দিয়ে অন্য নারীকে দেখি তখন আমাদের মনে হয় না জেনে আমার বউয়ের চেয়ে এটা কতই না সুন্দর। এই পুরুষের মাঝে এটা আছে না নাই? নারীদের ভিতরে আছে যে না জানি আমার জামাইয়ের চেয়ে অন্যের জামাইটা কতই না আপনার কি স্মার্ট, মানে চক্ষু কি যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ উভয়কে লক্ষ্য করে বলছে যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যে তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চোখকে আপনার কি নিচু রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে, যেন খারাপ বা অবৈধ কাজে যেন কি ব্যবহার যেন না করে। ঠিক একই কথা আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ক্ষেত্রে বলেছেন যে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, যে মুমিন নারীদেরকেও তুমি বলো যে তারাও যেন কি করে তাদের চক্ষুকে নিচু রাখে, পরপুরুষের দিকে যেন না তাকায়, আর লজ্জা স্থানকে যেন কি করে হেফাজত করে। আর তাদের যে সৌন্দর্য রূপ চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বিশেষ করে যারা সুন্দরী নারী তাদেরকে আরও কি আপনার জোরালোভাবে বলা হয়েছে যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, যে তারা যেন কি তাদের রূপ চেহারাকে সৌন্দর্যকে যেন কি প্রকাশ না করে পুরুষদের সামনে। কেন? যে পুরুষেরা নারীদেরকে খোলামেলা অবস্থায় দেখলে আপনার কি তাদের ঠিক থাকাটা বড় কঠিন, বড় জটিল বিষয়, খুব কঠিন বিষয়। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো নারী এবং পুরুষ যখন দুইজনে একাত্রে থাকে আপনার কি নির্জনে, তখন তাদের তৃতীয় জন হয় শয়তান। মানে তৃতীয় জন আপনার কি করে, শয়তান কাজ করে যে উভয়ের মাঝে কোনো অঘটন ঘটিয়ে দেওয়া যায় কি না। অথচ আমাদের দেশে স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, যেখানেই যাইবেন জোড়ায় জোড়ায় আসে না নাই? তো এটা কি বিবাহের মাধ্যমে আসে না কি অবিবাহিতের মাধ্যমে থাকে? নিঃসন্দেহে তারা বিবাহ করে না, রিলেশন, আমরা কি নাম দিচ্ছি রিলেশন, সম্পর্ক, মহব্বত, ভালোবাসি, প্রেম, আমাকে খুব ভালোবাসি। আর আবার এটার নাম দেয় কি যে আপনার পবিত্র ভালোবাসা, পবিত্র ভালোবাসা। তো পবিত্র ভালোবাসাটা কখন হবে? যখন আমি এবং আপনি বিবাহের মাধ্যমে একজন আর একজনের সাথে কি হব, আপনার কি বৈবাহিকভাবে যখন কি হব সম্পর্ক গড়ে তুলব, তখন হলো পবিত্র ভালোবাসা। অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মাঝে পবিত্র ভালোবাসা হয়। এর বাইরে যেটা হয় আপনার বিবাহের আগে, এটাকে মোহাব্বত বলে না, এটাকে ভালোবাসা বলে না, ওটার নাম হলো জেনা। ওটার নাম হলো কি জেনা, ওটা ভালোবাসা নয়, এটা হলো জেনা। একজন নারীর সাথে ঘুরতে যাওয়া, এটা হলো পায়ের জেনা। একজন নারীকে হাত ধরে স্পর্শ করা বিবাহের আগে, এটা হলো হাতের জেনা। একজন নারীকে আপনার কি করা, চোখ দিয়ে দেখা বিবাহের আগে আপনার কি, এটা হলো চোখের জেনা। আর বাস্তব জেনা হলো যখন আমাদের লজ্জা স্থান বাস্তবে ঘটিয়ে ফেলে নারী এবং পুরুষ, তখন এটা হলো কি বাস্তব জেনা। তাহলে আমরা এই যে অবৈধ সম্পর্ক রিলেশনের নামে এখন সারা বাংলাদেশ ব্যাপী, পৃথিবী বাদ দিলাম, আমাদের বাংলাদেশের চিত্রের কথা বলতেছি, যে পার্কে যান, তারপরে বিনোদন কোনো কেন্দ্রে যান, তারপরে আপনার কি সমুদ্র সৈকতে যান, যেখানে যাবেন সেখানে গিয়ে আপনার দেখা যাচ্ছে যে একটা অবৈধ সম্পর্ক হয়ে যাচ্ছে। এটা কিসের কারণে হচ্ছে? বিবাহ না দেওয়ার কারণে।